সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা ও বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়ক দুটিতে তীব্র যানজট দেখা দিয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকায় সৃষ্ট গর্তের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। আর তাতে দুর্ভোগ বেড়েই চলেছে ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষদের। অনেকদিন ধরে এরকম, আগে ছিল একটু কম ছিল, তবে এখন বৃষ্টি বাদলের জন্য রাস্তাটা বেশি ভাঙছে। জাম আমরা সকাল থেকে পোহাইতেছি, প্রত্যেকদিনই 3 ঘন্টা 4 ঘন্টা জামে পড়ে ওই বাইপাইল পার হতে হয়। এত সহজে জাম ছাড়ে না, এতে আমরাও হিনস্থ হই, যাত্রীরাও হিনস্থ হয়। স্থানীয়রা জানায়, মহাসড়কে সৃষ্ট গর্তের কারণে গাড়িগুলো ধীর গতিতে চলছে, যার ফলে প্রতিদিনই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এমন যানজট পরিস্থিতিতে পড়ছেন সড়ক ব্যবহারকারীরা। এছাড়া বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কের জামগড়া সহ বিভিন্ন স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় সেখানকার রাস্তা সরু হয়ে গেছে, যার ফলে তীব্র যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে মহাসড়কে হাঁটু পানি জমে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সড়ক ব্যবহারকারী সকল শ্রেণী পেশার মানুষ। স্থানীয়রা তাই এই যানজট দূর করতে প্রশাসনের সাহায্য কামনা করেছেন। এদিকে এই যানজট দ্রুত নিরসনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। চন্দ্রা নবীনগর যে রাস্তাটি বাইপাইল এর থেকে আব্দুল্লাপুর যে দুইটি রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করা যায়, সেইভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিশেষ করে জামগড়া রাস্তার অবস্থা এত খারাপ যে সেখানে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা কর্তৃপক্ষ আছেন তারা যেন দ্রুত গতিতে এই রাস্তার সংস্কারের ব্যবস্থা করেন। এছাড়া যানজট নিরসনে সাভার হাইওয়ে থানা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, মহাসড়কের যানবাহনের গতি যেন স্বাভাবিক থাকে সেজন্য তাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। গত যে আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পার করলাম, সে খুব সুষ্ঠুভাবে হাইওয়ে পুলিশ কিন্তু নিরন্তর এবং খুবই প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই যানজট নিরসন করার চেষ্টা করেছে এবং মহাসড়কে যানবাহনের গতি যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে গিয়েছে। কিন্তু এইখানে যে বিষয়টা হলো, আপনার ফ্লাইওভার নির্মাণের কারণে নিচে যে বড় বড় গর্ত বা রাস্তায় যে সরু হয়ে গেছে, এটা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের উপরে তারা বলেছে যে ঈদের আগে তারা এটা মেরামত করে দিবে, সংস্কার করে দেবে, বিশেষ করে বড় বড় গর্তগুলো ফিল আপ করে দেবে। কিন্তু সেরকম দৃশ্যমান কিন্তু আমরা অগ্রগতি পাইনি, যার কারণে কিন্তু জনগণের বেশি ভোগান্তি পেতে হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যাতে অন্তত আমাদের যদি দ্রুত কোনো গাড়ি যদি সেখানে বসে যায় বা গাড়ি যদি বিকল হয়ে যায়, আমরা রেকার পাঠিয়ে দিচ্ছি, রেকার দিয়ে দ্রুত সেই যানবাহনটা অপসারণ করা যায় যাতে মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারে।